হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবার আগে জানাই তোমাদেরকে যে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো বুঝতেই পারছো তোমরা এই ভিডিওটা হচ্ছে শীতকালের ভিডিও। তো এখন অনেকটাই গরম পড়ে গেছে আর আমি প্রেগনেন্সি থাকাকালীন তো ভিডিও দিতে দিইনি, কারণ আমাকে বারণ করা হয়েছিল বাড়ি থেকে যে এখন ভিডিও করতে না, যার জন্য আমি ভিডিও দিইনি। তো তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে মশারি আমি কিভাবে টানাই, তো দেখতেই পাচ্ছ যেহেতু শীতকাল আর টিন থেকে জল পড়ে প্রচুর, তো তোমাদেরকে তার জন্য বলেছিলাম যে রাতে আমি কিভাবে মশারি প্যাকটাপ করি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ মশারির ওপরে একটা চাদর দিয়েছি আর মশারির পাশে একটা বেডশিট দিয়েছি। আর কি বলবো, এইভাবেই হচ্ছে রাতে আমরা বিছানা করে ঘুমোই। তো বুঝতেই পারছো। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো বিছানাপত্র তুলে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে স্পেশালি চিকেন রান্না করব, তাও দিদি আর দিদির মেয়ের জন্য, কারণ মেজদি আজকে আমাদের বাড়ি আসছে। আর কেন আসছে সেটা তোমাদেরকে বলবো। তো এখন আমি চিকেনের জন্য মশলা করে নিচ্ছি। আর আমি চিকেনটা রান্না করব, দিদি করতো রান্না, বাট আমি দিদিকে করতে দিইনি, কারণ দিদি একটু রিচ রান্না করে না আর কি, দিদি একটু পাতলা ঝোল রান্না করে, যার জন্যই আমি করতে দিইনি। আর মাংস হলে আমি একটু রিচ না হলে, যেটুকু মশলা লাগে সেরকম না হলে কষা কষা ভালো লাগে না, যার জন্য দেখতেই পাচ্ছ কষা কষা রান্না আমি করছি। আর এদিকে মাংস কষাচ্ছি আর দিদি এদিকে রান্না করছে। আর এখানে দেখো 4-5 পিস কিন্তু আমি ওর জন্য তুলে রেখেছি দিদির জন্য, কারণ দিদি পাতলা ঝোল করে রান্না করে খাবে আর কি, সেই জন্য। আর বাদ বাকি দেখো এখানে পটলের তরকারি রান্না করা হয়েছে। যাই হোক, আর এখানে আমি মাংস কষাতে কষাতে একটু সেলফি নিয়ে নিচ্ছি, একটু তোমাদেরকেও দেখালাম আমার মুখের অবস্থাটা। যাই হোক, আজকে আমি ডাক্তার দেখাতে যাব, আজকে হচ্ছে চেকআপ, তার জন্য আজকে মেজদি আর মেজদির মেয়ে আসছে। তো মেজদির মেয়ে যাবে না, মেজদি একা যাবে আর আমার বদ্দি যাবে। তো মেজদি যাবে, মেজদির বাড়ি থেকে একটু রাস্তায় দাঁড়াবে আর কি, ওখান থেকে আমরা অটো করে যাব। আর এখান থেকে আমি আর বদ্দি যাব। চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে তারপর সবাই মিলে বেরিয়ে পড়বো। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা নাইটি নিয়ে নিয়েছি। তো এই নাইটি আর গামছাটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওই হসপিটালে নাকি ভর্তি নিয়ে নেয় 9th মান্থের চেকআপে গেলে, তো কেমন পজিশন আছে সেই বুঝেই ভর্তি নেবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে টোটোতে, তো বাড়ি থেকে আর কি বেরিয়েছি। আর এখানে আমি আর বদ্দি যাচ্ছি, তারপরে ওখান থেকে মেজদি দাঁড়িয়ে থাকবে, মেজদি আমি বদ্দি যাব। তো এখানে পুকুরটা এত সুন্দর লাগছে পুকুরটা দেখতে, কারণ এই নারকেল গাছগুলো দেখো পুরো পুকুরের জলের মধ্যে ছায়াটা পড়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো তার জন্যই আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম, তোমাদেরকে দেখালাম। যাই হোক, এখানে দেখো আমরা অটোতে বসে গেছি 3 জনে। তো আমাকে মাঝখানে দিয়েছে, আমার দিদিরা তো খুব এক্সাইটেড যে 9th মান্থে চেকআপ যদি ভর্তি নিয়ে নেয়। হ্যাঁ, কোনো সিওরিটি নেই, যার জন্য ওরা একটু এক্সাইটমেন্ট রয়েছে যে কি হবে। যাই হোক, এখন আমরা কণ্ঠাধারে নেমে গেছি, কারণ এটা হচ্ছে ইছাপুর কণ্ঠাধার আর কি। তো কণ্ঠাধার হসপিটালেই আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি। তো ভেতরে গিয়ে দেখি ডাক্তার আসছে কি না, ডাক্তার আবার অনেক সময় একটু লেট করে আসে, যার জন্যই সমস্যা। সকালবেলা তো বেরিয়েছি, তো চলো দেখা যাক, ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর চলো আগে তোমাদের বাইরেটা দেখাই একটু, যে এই যে এটা হচ্ছে বেসরকারি হসপিটাল, সরকারি বেসরকারি দুটোই আর কি মিলিয়ে। সবসময় নিজে নিজে ক্যামেরা করতে করতে নিজের মুখটাই দেখানো হয় না, তার জন্য দিদিকে বললাম দিদি একটু ফোনটা ধর, আমিও একটু ক্যামেরার মধ্যে আসি। তাই দিদিকে ফোনটা দিয়ে ভিডিও করতে বললাম আর আমি একটু তোমাদেরকে দেখালাম। যাই হোক, তোমরা যতটুকুই আমাকে দেখেছো একটু দেখে কমেন্ট করে বলো যে আমার কি হয়েছে, হয়ে তো গেছে, তো এখন ভিডিওটা দিচ্ছি। যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার কি হতে পারে, গেস করো প্লিজ। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, এখনও ডাক্তার আসেনি। তো আমরা দিকে আগে পাঠিয়ে খবর নিতে পাঠিয়েছি যে ডাক্তার আসছে কিনা দেখতে, তাই বদ্দি বললে এখনও পর্যন্ত ডাক্তার আসেনি। যাই হোক, আমরা একটু দেরি করেই ঘর থেকে বেরিয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম ডাক্তার যদি চলে আসে তখন কি করব। তো ডাক্তার এখনও আসেনি, ভালো কথা। তো আমরা বাইরে চলে এসেছি, বাইরে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এত ভালো লাগছে, এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল দেখে ভাবলাম যে না, এটা তোমাদের কাছে একটু শেয়ার করা যাক। তো ভীষণ ভালো লাগলো দেখে। যাই হোক, এখন আমরা 3 বোনে মিলে বেরিয়ে পড়ছি চা খেতে। চা না খেলে আমাদের যেন মোটেও ভালো লাগে না, আর অনেকটাই লেট হয়ে গেছে, কারণ 2টো বেজে গেছে, সেই জন্যই ভেবেছিলাম যে একটু চা খেয়ে আসি। বাড়ি থেকে ভাত খেয়ে তো এসছি, তো 2টো যেহেতু বেজে গেছে, এখন একটু চা না খেলে ভালো লাগবে না, 2টোর সময় তো খাবার টাইম। তো তার জন্য আমরা 3 বোনে মিলে চা খেতে যাচ্ছি। আর এদিকে বদ্দি মেজদি তো ম্যাচিং করে ড্রেস পরেছে। তো যাই হোক, চা খেলে পরে আমাদের পেটে
পেটের খিদে মানে মরেই যায় বলতে পারো। তো প্রত্যেকবারই আমরা এসে চা খাই। আগের বারে এসে চায়ের দোকানটা একদম ফাঁকা ছিল, তো এবারে এসে দেখি চায়ের দোকানে কিছু মানে একটু ভিড় আছে। তো চায়ের দোকানে গেলে একটু লজ্জা লাগে ঠিকই, কারণ অনেক পুরুষ মানুষ থাকে চায়ের দোকানে। তো এখন এসে দেখছি একজন মহিলা আছে। যাই হোক, এখন খেতে বসে মানে চা খাবো দেখে চলে এসেছি। তো আমি যেহেতু রুগী বলতে আমি যেহেতু প্রেগনেন্ট, তার জন্য আমাকে আগে থেকে জায়গা দেওয়া হয়েছে। তো একজনই মানে আমি বসতে পেরেছি, আমাকে জায়গা দিয়েছে। তো এই যে আমাকে চা বিস্কুট দিয়ে দিয়েছে। দিদিদেরকেও বলেছি কিছু দিদিরা আর কিছু খায়নি দুপুরবেলা বলে। তো এখানে চা বিস্কুট 3 জন নিয়ে নিয়েছি। তো আমি তো বসে পড়েছি, বসে খাচ্ছি, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চা বিস্কুট খাচ্ছে। তো আবার গল্পও করছে, যেখানেই যায় সেখানেই হাসাহাসি করে, সবার সাথে গালগপ্প করে বেশ। তো যাই হোক, চা খেয়ে ছুটে আমরা চলে আসলাম, কারণ ডাক্তার চলে এসেছে, খবর পেয়ে গেছি। অনেকটা লেট হয়ে গেছিলো। দিদি তারপরে ফোন করছিল বারবার করে সেজদি যে কখন আসবি, মানে ও খেতে পাচ্ছে না আমি না আসা পর্যন্ত। তারপরে সবাই চলে আসলাম, চলে এসে তাড়াতাড়ি করে স্নান করে বসে পড়লাম খেতে। আর খাওয়ার পরিবেশনটা আমিই করেছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন পাগলামি চলছে। খাওয়া দাওয়া করে এখন এই দেখো এই দুটো ল্যাপ খেয়ে নিয়েছে। আর হচ্ছে এখানে দিদিরা দেখো কি করছে। এই যে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওরা নাচ প্র্যাকটিস করছে। গাইস, তোমরা বুঝতেই পারছো নাচটা দেখে যে কি গানে ওরা নাচছে, কি নাচে প্র্যাকটিস চলছে আর কি। আর কিছু বললাম না। যাই হোক, ঠুমাক ঠুমাক এই গানটাতেই হচ্ছে ওরা ডান্স করছে। তো এই ডান্সটার রিহার্সাল এখন চলছে, এখনও চলবে। তো আমি তোমাদেরকে মানে শুটিংটা দেখাতে পারবো না, ওরা যে রিলসটা করবে সেজেগুজে। তো ওদের রিহার্সালটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভীষণ ভালো লাগছে, আমি তো মজা নিচ্ছি। আর আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, কারণ আমিও খুব নাচতে ভালোবাসি, বাট নাচা তো সম্ভব নয়। যাই হোক, ওরা দুজন ডান্স করছে, আমার হেভি লাগছে কিন্তু। আর আমার দুই দিদি ভালো ডান্স করে কিন্তু, শুধু বদ্দি বাদে, বদ্দি ডান্সের মধ্যেই নেই। মেজদি, শেষদি আর আমি একটু যা ডান্স করি, আর বদ্দি সেরকম খুব একটা করে না। যাই হোক, করেই না বলা চলে। তো আমার মেজদি কিন্তু খুব সুন্দর ডান্স করে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতেই পারছো। ওরা কিন্তু নাচ শিখতো না, কিন্তু খুব সুন্দর ডান্স করে। ডান্স দেখছি ওদের। এই আজকে মাংসটা কেমন খেলি বল, রিভিউ দে। আমি যে রান্না করে খাওয়ালাম কিরকম খেলি? তাহলে কি শুধু একটাই জিনিস দেয়নি, গরম মশলাটা। গরম মশলাটা দেয়নি, আর লাস্টে দেয় ও গরম মশলাটা দেয়। কে ঝাল হয়েছে? তোর ঝাল লাগছিল? ও তাহলে ঠিক আছে, এমনি ভালো হয়েছে তো। ঠিক আছে, নাচ হয়ে গেল এইখানেই ঠুমক ঠুমক নাচ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাইরে, যাই। আর এই দেখো আমার ফল, আমি আর একটু পরে ফল কেটে এখন ফল খাওয়া হবে, ফল খাবো। ওই দেখো আবার খেপেছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে ডাক্তার কি বললো গাইজ। ডাক্তার বললো যে আমাকে যখন চেক আপ করতে যাবে আর কি, তখন আমি রেডি হয়েছি। তখন আমার পেট দেখেই বলে দিয়েছে তোমাকে তো এখনই সিজার করে দিতে হবে। তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো আমাকে ডাক্তার ডেট দিয়েছিল আগের চেক আপে 4 জানুয়ারি। তো 4 জানুয়ারি আমার বার্থডে ছিল, বাট আমি ভেবেছিলাম যে আমার বার্থডে দিন যদি হয় ভালোই হবে, একসাথে দুটো মানে সেলিব্রেশন করতে পারো। বাট আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেদিন ছিল 28 তারিখ, 28শে ডিসেম্বর। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে 28শে ডিসেম্বর হয়ে গেলে তো খুব মুশকিল। আমি চাইছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে হোক, 2 তারিখে হোক, কোনো অসুবিধা নেই। বাট যাই হোক, সেদিন চেক করে দেখলো না করা হবে না, তো আমাকে ছেড়ে দিল। বললো যে 4 জানুয়ারি চলে এসো সকাল সকাল। যাই হোক, সকাল সকাল যেতে হবে। তো সেই উদ্যোগেই বেশ মজা পেয়েছিলাম যে যাক আমাকে ছেড়ে দিল ডাক্তার। তো সেটাই আর কি। সব শেষে তোমাদেরকে পরেই জানাবো, এর পরের ব্লগে নিশ্চয়ই বলবো আমার কবে ডেলিভারি হয়েছে। তো এখন কিছু বললাম না। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।